আপনারা সবাই যেভাবে নতুন কমিটিকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ একইভাবে সহযোগিতা করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি সেই সাথে গভীরভাবে স্মরণ করছি এই মার্কেটে এই আইটি মার্কেট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 2006 সালে ইসিএস এর নেতৃত্বে, বিশেষ করে প্রাইমারি ইসিএস এর সভাপতি আজকে আমাদের মাঝে নাই, এস কম্পিউটারের সালাম ভাই, তার লোহের মাগফিরাত কামনা করছি এবং ওই সময়কার ইসিএস এর নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মার্কেটের প্রথম যে বিসিএস কর্তৃক আয়োজিত যে একটা সফল মেলা হয়েছিল, সেই মেলার যারা উদ্যোক্তা ছিলেন এবং জানেন তারাও নির্যাতিত হয়েছিলেন, তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্টের পর আমি নিজে 4 তারিখ সারাদিন মার্কেটে সামনে গেটে দাঁড়িয়েছিলাম এবং জানেন যে মার্কেটের সামনে একটা ভয়াবহ সংঘর্ষ হয়েছে। একটা গ্রুপ আমাদের মার্কেটের ভিতরে পাওয়াকে ঢুকে গিয়েছিল এবং অপর একটা প্রতিপক্ষরা মার্কেটে ঢোকার জন্য, মার্কেটের গেট ভাঙার জন্য কত চেষ্টা করেছিল। ওই সময় যারা সফলভাবে মার্কেটের গেটটাকে রক্ষা করেছিলেন এবং ছেলেদের হাত পা ধরে বিদায় করেছিলেন, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এবং সেই সাথে আমরা কয়েকজন ব্যবসায়ী সেই মুহূর্তে খুব করুণভাবে আমরা অপেক্ষা করতেছিলাম দেখি মার্কেটের কিভাবে এই মার্কেটটাকে কিভাবে রক্ষা করা যায়। এবং আমি কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি আমাদের বিকালবেলা আমাদের মাঝে যখন হাজির হলেন দীপু ভাই, আমাদের ইসুফ আলী শামীম ভাই এবং সাইদ মনির ভাই এবং আসলেন এবং আসলে আমরা একটা বড় শক্তি পেয়ে গেলাম। এবং তারপরে দিন সকালবেলা আমাদের সম্মানিত কনভেনর আমাদের স্মার্ট টেকনোলজি জয়ী ভাইয়ের নেতৃত্বে অন্যান্য ব্যবসায়ীরা যখন এগিয়ে আসলে তখন বাকি দুষ্কৃতিকারীরা আর এই মার্কেট ঢোকার আর সাহস পায় না। এবং আপনারা জানেন তারপরেও বেশ কয়েকদিন এই মার্কেটে আপনারা ব্যবসায়ীরা যারা দিনের পর দিন রাত জেগে পাহারা দিয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তাদের ভিতরে অনেকে নির্যাতিত হয়েছে, প্রতিপক্ষরা চেয়ার ভেঙে গিয়েছে, অনেকে গলধাক্কা দিয়েছে, আহত করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বন্ধুরা, আজকে এই মার্কেটে আমরা দীর্ঘদিন এই এশিয়ার অন্যতম বৃহৎ একটা মার্কেট, এই মার্কেটের একজন সদস্য হিসেবে ব্যবসায়ী হিসেবে আমরা যেমন গর্বিত, আমরা যেমন আনন্দিত এবং এইখানে যে আমরা আজ পর্যন্ত এই মার্কেটটা চলে পরিচালিত হয় আমাদের সার্ভিস চার্জের মাধ্যমে এবং এইটা প্রতি বছর একটা এজিএম দেওয়ার কথা, আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা। আমি আজ পর্যন্ত আমরা কোনো এজিএমও পাই নাই, আয় ব্যয়ের হিসাবও হয় নাই। এবং এতদিন যে কমিটিটা ছিল প্রত্যেকটা মার্কেটের আপনারা জানেন যে এটা একটা নির্বাচিত কমিটি থাকে মার্কেট পরিচালনার ক্ষেত্রে, কিন্তু আজকে আমরা বুক খুলিয়ে কথা বলতে পারতেছি আমাদের মার্কেট, এইটা একটা সময় ছিল আমার মার্কেট, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আপনাদের এই জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে গত প্রায় 1.5 বছর আগে এসি পারচেস কমিটি, জেনারেল পারচেস কমিটি নামে একটা কমিটি করা হয়েছিল এবং সেইখানে আমরা এই মার্কেটে যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছি আমরা কোনো টাকার কোনো হিসাব পাই নাই, কিন্তু আমরা ওই শুধুমাত্র এসি টাকা 1,89,00,000 টাকা শত নির্যাতন সহ্য করেও অনেকের বিদ্যুৎ লাইন খারাপ হয়েছে, অনেকের হুমকি ধমকি দেওয়া হয়েছে, তারপরে আমি 1 টাকা খরচ করতে দেই নাই। এবং এই কমিটিতে আমার সাথে যারা ছিলেন, বিশেষ করে মুকুল, মুন্না, সাইদুল, আমাদের সহ তাবলদা, বিপ্লবদা সহ সবাই, প্রত্যেকটা লোক আমাকে একদম সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেছেন, যার কারণে আমি 1 টাকাও খরচ করতে দিতে পারিনি। অ্যাকাউন্ট থেকে 1 টাকাও আমরা উত্তোলন করতে দেই নাই।
যদিও এই অ্যাকাউন্টের বাইরে যারা যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকার কোনো আমরা হিসাব পাই নাই, এবং ওই হিসাব চাইতে যে আমাদেরকে সবাইকে অনেককেই আমরা নির্যাতনের শিকার হয়েছি, বিদ্যুতের লাইন ফেলে দেওয়া হয়েছে, আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বন্ধুরা, আজকে সেই সময় ফুরিয়ে গেছে। ইনশাল্লাহ আর একটা বিষয়, নতুন কমিটি আসার পর আমাকে এখানে সিকিউরিটি একটা সাব কমিটি গঠন করা হয়েছে, এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা যে দেখছেন যে মার্কেটে নতুন একটা কমিটি এসেছে। আগে এই মার্কেটে স্টাফরা ব্যবসায়ীদের থেকে তারা বেশি সম্মান করছে। কোনো স্টাফ কোনোদিন আপনাদেরকে স্যার বলেছে কিনা আমি জানি না। তো আগামী দিনে ইনশাল্লাহ প্রতিটি স্টাফ আপনাদেরকে স্যার বলবে, এইটা নিশ্চয়তা আমি দিয়ে গেলাম। বন্ধুরা, আপনারা জানেন এই স্টাফরা বিদ্যুতের লাইন ফেলার নাম করে বিদ্যুতের তার ইঁদুরে কেটেছে কথা বলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, নামে বেনামে ব্যবসায়ীতে 2টি 3টি করে দোকানের মালিক হয়েছে, অথচ আমরা ব্যবসায়ীরা নির্যাতনের শিকার হয়েছি। বন্ধুরা, এছাড়া আপনারা এই সিকিউরিটি সাব কমিটি সিকিউরিটিতে নতুন সিকিউরিটি পোশাক দেওয়া হয়েছে, তাদেরকে সার্বতভাবে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে আমি আপনাদেরকে সবাইকে যেহেতু পেয়েছি, একটা অনুরোধ করব, আপনারা কেউ করিডোরে কোনো মালামাল রাখবেন না, এইটা আমার একটা বিশেষ অনুরোধ। মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন এবং মার্কেটের নিরাপত্তা কর্মীদেরকে আপনারা সহযোগিতা করবেন। এই সাথে বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই। আজকে আমাদের মার্কেটের অনেক ব্যবসায়ী যারা দোকান ভাড়াটিয়া হিসাবে আছেন, আমাকে এখানে আমাদের ইসি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আইনগত বিষয়গুলো দেখার জন্য। এর ভিতরে আমরা ডিডটা রেডি করেছি, আমরা একটা ইউনিক ডিড রেডি করেছি, একটা স্ট্যান্ডার্ড একটা এগ্রিমেন্ট বিটুইন রেন্টাল এবং রেন্টিং, ভাড়াটিয়া এবং দোকান মালিকের জন্য একটা স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট রেডি করেছি। আমাদেরকে সবাইকে একই স্ট্যান্ডার্ডে আসতে হবে, কারণ মার্কেটে একটা বিশৃঙ্খলা চলছে। এক একজন ভাড়া অনেক সময় একটা ভালো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয় কারণে অকারণে, এবং তাদের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়, আবার একজন ব্যবসায়ীকে অব্যবসায়ীকে প্রতিস্থাপন করা হয়। এই কাজগুলো যেন না হয়। আমরা কোনোভাবেই আমরা চাচ্ছি না যে মালিক এবং ব্যবসায়ী উভয় স্বার্থে যেন সংরক্ষিত থাকে, এবং প্রতি বছর 3 বছরের জন্য প্রত্যেকটা এগ্রিমেন্ট হবে, এবং সর্বোচ্চ 3 বছর পরে ভাড়া বৃদ্ধি করতে পারবেন 10 থেকে 20%। আমাদেরকে অনেক মালিক এখানে উপস্থিত আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করবেন। আর এই এগ্রিমেন্টের বাইরে যদি আমরা এগ্রিমেন্ট করেন, সেই দায়িত্ব ইসিএস কম্পিউটার সিটি নেবে না। সর্বোপরি আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং এই মার্কেটে যে ব্যবসায়ী আপনারা এই মার্কেটকে সঠিক রাখার দায়িত্ব আপনাদের। আর এই দায়িত্ব মার্কেটকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা ফর্মুলা আমি বলে দিয়ে যাই। আপনারা আমাদের কাছ থেকে প্রতি বছর বাৎসরিক হিসাব নেবেন, এবং প্রতি 2 বছর হোক বা এই সি কমিটি নির্ধারিত একটা মেয়াদ পর একটা ইলেকটেড কমিটি এই মার্কেট যাতে পরিচালনা করে এই ব্যবস্থা করবেন। আপনারা সবাই এইটার প্রতি সোচ্চার থাকবেন, এবং ইনশাল্লাহ আমিও ততদিন থাকবো যতদিন এই মার্কেটের প্রতিটি টাকার আপনাদের হিসাব যতদিন দিতে পারবো ততদিন থাকবো, এর বাইরে আমি একদিনও থাকতে চাই না। ধন্যবাদ সবাইকে। আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।